ভাইরা আমার, গভীর কান লাগাবেন। বাবা ডাকটি শোনানোর জন্য একের পর এক একটা সন্তান গর্ভে ধারণ করে 9 থেকে 10টি মাস অতিক্রম করে ঠিক মতো খাইতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না, সর্ব অবস্থায় শুধু অশান্তি কষ্টের ভিতরে পুরো 9 থেকে 10টি মাস অতিক্রম করে আপনাকে বাবা ডাকতে শোনানোর জন্য। বাইরে আমার শুধু বাবা ডাক নয়, সন্তান গর্ভে ধারণ করার যন্ত্রণা সহ্য করে যে সময় সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে, সেই সময় আল্লাহর এই বান্দী স্বামীর হাতটা ধরে টুকরে টুকরে কান্না করে, স্বামী আমার, ও আমার স্বামী, জানি না বাঁচবো নাকি মারা যাব, কি কঠিন যন্ত্রণা, কঠিন কষ্ট, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর রাখবে না এই দুনিয়ায়। যদি মারা যায়, স্বামী গো, তোমার দু হাত ধরে বলি, দু পা ধরে বলি, যদি জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকি, আমার জীবনের সব ভুলগুলোকে তুমি মাফ করে দাও। কি কঠিন যন্ত্রণা সহ্য করতে হয়, তারপরেও অনেক স্বামী স্ত্রীদের উপরে অত্যাচার নির্যাতন চালায়, তাদের উপর উৎপীড়ন চালায়, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন চালিয়ে যায়। অথচ যে সন্তানটা 9 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস গর্ভে ধরে সন্তান যখন হাজার কঠোর পরিশ্রম কষ্ট সহ্য করার পর পৃথিবীর জমিনে আসে, মা তো তাকেই বলে, সঙ্গে সঙ্গে সন্তানটাকে দেখার পরে জীবনের সব দুঃখ আর কষ্টগুলোকে চিরদিনের জন্য ভুলে যায়, বলে সুবহানাল্লাহ। আপনি বাবা, একদিনের কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার নাই। আপনি স্বামী, একদিনের কষ্ট কেন 1 ঘন্টার কষ্ট সহ্য করতে পারবেন না? এরকম পুরুষদের গর্ভে যদি আল্লাহ পাক না করে সন্তান দিতেন, আমার মনে হয় সঙ্গে সঙ্গে সন্তানটাকে পিটিয়ে হত্যা করতো, না হলে বের করে ছুঁড়ে ফেলে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কি একটা নরম হৃদয় দিয়া নারীদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে উভয়কে সমান অধিকার দিয়েছেন। সমান অধিকার দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একজন স্বামী তার স্ত্রীকে যে পরিমাণ বিপদে আপদে পাশে দাঁড়াবে, স্ত্রীও তেমনি স্বামীর বিপদে আপদে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের সমাজ অধিকারের নামে, মর্যাদার দিক দিয়ে স্বামীকে দামি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীদের উপরে পুরুষদের মর্যাদা রয়েছে। কিন্তু কোরআন বিরোধী সমাজ, ইসলাম বিরোধী সমাজ, ইসলাম বিরোধী নীতি মানুষদের ভিতরে প্রচার করে। তারা নারীদেরকে উলঙ্গপনার দিকে ঠেলে দিচ্ছে, জাহিলিয়াতের দিকে ঠেলে দিচ্ছে, স্বামীদের সম্মান হানি করছে, স্বামীদেরকে অপমানিত, অপদস্থ করছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে অপরের অধিকারের বিষয়ে আয়াতে কারিমা নাযিল করলেন। স্বামীকে দিনদার বানাতে হবে, প্রথম নাম্বার পয়েন্ট। একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর যে অধিকার আছে, প্রথম নাম্বার পয়েন্ট হলো স্বামীকে অবশ্যই দিনদার বানাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায়, স্বামীকে সন্তুষ্ট করতে চায়,
তাহলে অবশ্যই ওই নারীর উচিত হলো স্বামীকে দিনদার বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করা, নিজে রোজা রাখা, নিজে নামাজ পড়া। যখন ফজরের আযান হয়ে যাবে তখন যে স্বামী জাগবে না, স্ত্রী আগে ঘুম থেকে উঠে স্বামীকে জাগানোর চেষ্টা করবে। স্বামী যদি ঘুম থেকে না জাগে তাহলে প্রয়োজনে তার মুখে পানি ছিটে দিয়ে ঘুম ভাঙানোর অধিকার আল্লাহ পাক স্ত্রীকে দিয়ে দিয়েছেন। কিন্তু কোন স্ত্রী যদি এই অধিকারটুকু পালন না করে, স্বামীকে দিনদার বানানোর জন্য চেষ্টা না করে, ওই স্ত্রীও কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ করে আসামির কাতারে দাঁড়া হবে। এজন্য স্ত্রীর উচিত স্বামীকে জাগিয়ে দেওয়া, ঘুম থেকে জাগিয়ে দেওয়া। একজন স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য সুখ শান্তির দিকে তাকিয়ে উপার্জিত সম্পদ, ঘাম ঝরানো সম্পদ পরিবারের জন্য ব্যয় করে। একজন সতী সাধবী স্ত্রীর কাজ হলো স্বামী যখন ঘাম ঝরানো কষ্ট নিয়া, দুঃখ নিয়া, কষ্ট নিয়া পরিবারে ঢুকবে বা ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘরে ঢোকার আগে ওই স্ত্রীর কাজ হলো স্বামীকে হাসি দিয়ে বরণ করে নেওয়া। মুখে এমন একটা হাসি দিবে, এই হাসি দিয়ে স্বামীর মনটাকে জয় করে নেবে। কিন্তু আমাদের সমাজের মা আর বোনেরা অন্য মানুষদের সঙ্গে খিলখিল করে হাসে, খিলখিল করে কথা বলে। অন্য মানুষ যদি দেখে খুব আনন্দের সঙ্গে কথা বলে, হাসি মাথা মুখে কথা বলে, আর স্বামী বাড়িতে আসলে মুখটা অন্ধকার করে দেয়, হ্যাঁ, বিরক্ত হয়ে যায়। এমন স্ত্রী আমাদের আছে না নেই? এই সমাজে আছে না? আছে। কোন আত্মীয় আসুক বাহিরে, দেখবেন ভাইজান কেমন আছেন, কি মিষ্টি সুরে কথা, হায় হায়। আর স্বামী আসবে, নাই, সালাম নাই, কালাম নাই, মুখে একটু হাসিও নাই। মা বোনদেরকে এই আলোচনাটুকু শোনানোর জন্য অনুরোধ করছি। এটা হচ্ছে অধিকার, স্বামী স্ত্রীদের কাছ থেকে অধিকার পাও না। সুতরাং প্রত্যেকটা মাও অবশ্যই স্বামীকে হাসি মুখে বরণ করে নেবে, তাহলে পরিবারের ভিতরে কলহ, দ্বন্দ্ব সব কিছু কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। বাড়িতে প্রবেশ করবে স্বামী, স্ত্রীর সঙ্গে সঙ্গে আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম। তাহলে এই সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটাকে শান্তি দিয়ে ভরপুর করে দেবে। আওয়াজ দেই সুবহানাল্লাহ। আমরা নিজেরা স্ত্রীদেরকে সালাম দিয়েছি কোনদিন? একজন ব্যক্তি হাত তোলেন যে আমি আমার বউকে সালাম দেই। আছেন কেউ? একজন আছেন। আর কেউ আছেন সালাম দেন? আপনি সালাম দিতে শিখেন নাই বিদায় আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনাকেও সালাম দেয় না। অথচ একে অপরের কাছ থেকে দোয়া পাওয়ার অধিকার আছে না নাই? সালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া। সালামের মধ্য দিয়ে স্বামী স্ত্রী সুখ চায়, শান্তি চায়। আর সালামের মধ্য স্ত্রী স্বামী সুখ চায়, স্বামী স্ত্রী সুখ চায়। কিন্তু আমরা সালাম বিনিময় করতে পারি না। যদি সালাম বিনিময় করতাম তাহলে দেখতেন ওই পরিবারটার ভিতরে কেমনে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে শান্তি বিরাজ করে। আজ থেকে একটু দুহাত তুলে ওয়াদা দেন, যার যার স্ত্রী আছে প্রত্যেকে মসজিদ থেকে বাসায় গিয়া আগে সালাম দেবে। একটু দুহাত তুলে ওয়াদা দেন, সমস্ত লজ্জা সব কিছু কেটে যাবে। তারা বিয়ে করে তারা ভাবতেছে ভাই না, তোমরা বিয়ে করে তারপর সালাম দিই। তাহলে পরিবারের ভিতরে অবশ্যই সালাম প্রতিষ্ঠা করতে হবে, সালাম বাস্তবায়ন করতে হবে।
তাহলে আমাদের পরিবারে শান্তি এনে দিবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে পয়েন্ট হলো প্রত্যেক স্ত্রী স্বামীর কথা মতো চলবে, স্বামীর আনুগত্য করবে। স্বামী যা নির্দেশ দিবে তার সঙ্গে সঙ্গে সে পালন করবে। কোন স্ত্রী যদি স্বামীর আনুগত্য প্রদর্শন না করে, আনুগত্য না দেখায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সতী সাধবী নারীরা স্বামীর অনুগত হয়। আর বাকি নারীরা কি? যারা অনুগত নয় তারা ভালো চরিত্রের অধিকারী হতে পারে না। সম্মানিত হাজিরিন, স্বামীর অনুগত হতে হবে, কিন্তু স্বামী যখন কোন নাফরমানিমূলক কাজের জন্য অর্ডার করবে, আল্লাহর নাফরমানিমূলক কোন কাজ, শিরকের কোন কাজ, বিদআতের কোন কাজ ইসলাম সাপোর্ট করে না, সমর্থন জানায় না, এরকম কোন কাজে যদি স্বামীরা স্ত্রীদেরকে আদেশ দেয় তাহলে সে আনুগত্য করা যাবে না। স্বামী যদি স্ত্রীকে বলে জেনা করতে হবে না, আপনি যতই স্বামী হন, অন্য কোন পাপের কাজে হায়েজ আর নেফাজের সময় কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে সহবাস করতে চায়, স্ত্রী বলবে না হারাম, হারাম এবং হারাম, সম্ভব না। যতই আপনি মানেন, প্রয়োজনে জীবন চান, কোন স্ত্রী স্বামীর এই প্রস্তাবে হায়েজ নেফাজের সময় রাজি হওয়া যাবে না। সুতরাং মনে রাখতে হবে, আপনি আল্লাহর নাফরমানিমূলক যে কোন কাজে স্ত্রীকে অর্ডার করবে, স্ত্রী এই নির্দেশ, এই আনুগত্য, এই অর্ডার মানতে রাজি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল-বুখারী, লা তুতিউল মারআতা সাওজাহা ফি মাসিয়া, আল্লাহর নবী বলছে যুগে যুগে যত নারী আসবে আমার বোনেরা, আমার মায়েরা, স্বামী যখন গুনাহের কোন কাজে তোমাকে অর্ডার করবে, খবরদার খবরদার ওই স্বামীর আনুগত্য করো না, কথা মেনে চলো না। আর আল্লাহর নির্দেশিত অর্ডারকৃত যত কাজ আছে প্রত্যেকটা কাজে অবশ্যই তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যা এনে দিবে তাতে সন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে, আল্লাহর নবীজি বলছে লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি হয়, স্রষ্টার কথা অমান্য হয়, স্রষ্টার প্রতি বিরক্তি ভাব আসে, স্রষ্টার নির্দেশিত পথের বাহিরে এমন কোন কথা, এমন কোন কাজের অর্ডার যদি স্বামী করে, ওই স্বামীর আনুগত্য করা যাবে না। প্রয়োজনে স্বামীর সংসার ত্যাগ করে চলে যেতে হবে, তবু আল্লাহর নাফরমানি কোন কাজে স্বামীর অর্ডার মানা যাবে না। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিবারের ভিতরে শান্তি আসবে, রহমত বর্ষিত হবে। বিয়াটা হচ্ছে একটা রহমত, বিয়াটা হচ্ছে একটা নিয়ামত। এই রহমত আর নিয়ামত তারাই অর্জন করতে পারে যারা আল্লাহর নির্দেশিত পন্থায় স্বামী স্ত্রী একে অপরের হকগুলো পালন করে চলে। যেমন হলো স্ত্রীর হক কি? স্বামী যখন বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দিবে, বিয়ে যখন সম্পন্ন হবে, স্ত্রীর হক হলো প্রথমে স্বামী স্ত্রীর হকটাকে আদায় করবে মোহরানার মধ্য দিয়ে। মোহরানা যদি না দেন, ওই বিয়েটা আপনার জন্য জায়েজ হতে পারে, জায়েজ হবে না। আর আমাদের সমাজ মোহরানার পক্ষে নাকি বিপক্ষে? বাবা যারা আছেন, প্রত্যেকটা বাবা সন্তান বড় করেছে কষ্ট করে,
সন্তান মানুষ করেছি কষ্ট করে, হ্যাঁ মোটা অঙ্কের একটা টাকা দিবেন তো আছে, ওই আশায় ছোট থেকে হা হা করে আছে। কখন মোহরের ডিমেন্টের টাকা আমার ভিতরে প্রবেশ করে। এখন আবার অনেকে খুব সুখ করে বলে যা দিবেন তাই দেন, দাবি দেওয়া নাই, যা দিবেন দেন, দাবি দেওয়া নাই। একটু কঠোর ভাষায় বলেও না যে আমি ডিমেন্ট সম্পর্কে কোনো আলোচনাই নেই, হবে না। ভাইরা আমার, আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছে, এটা স্ত্রীর হক। কোন স্বামী যদি স্ত্রীকে এই হক থেকে বঞ্চিত করে, ওই স্বামী জান্নাতের বন্ধ, জান্নাতের ইচ্ছা আকাঙ্ক্ষাও যেন না করে। কারণ আল্লাহ পাক নিজেই যেহেতু অর্ডার করেছে স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে তারপর বিয়ে করো, আর আপনি তার উল্টো বিধান জারি করে দিয়েছেন। কিসের মোহর আর কিসের কি? আগে ডিমেন্ট দাও, হয় কিনা? রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হওয়ার আগে বা রেজিস্ট্রির দিনে বলে যে কিছু টাকা পাঠান, আজকে খরচ করতে হবে, আজকে কেনাকাটা করতে হবে, চা পান খাওয়াতে হবে, কিছু টাকা পাঠান। মোহরের খবরই নাই। আপনি কিসের মুসলিম রে ভাই? আপনি তো মুমিন তখনই হবেন যখন আল্লাহর নির্দেশগুলো আপনি ফলো করবেন, আল্লাহর নির্দেশগুলো আপনি মানবেন। আল্লাহর নির্দেশ মানার কোনো প্রয়োজনই আপনার নাই, আর আপনি জান্নাতের আশায় বসে আছেন। অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন যারা বুড়ো হয়ে গেছেন, এখন পর্যন্ত স্ত্রীর মোহরানা আদায় করে দেন নাই। এরকম কারা কারা আছেন একটা হাত তুলে? লজ্জা নাই ভাই, মোহরানা দেন নাই। ওই 500 টাকা, হ্যাঁ 5,25,525 টাকা দেন মোহর ধার্য করিয়া, হ্যাঁ 500 টাকা বসিয়ে দিয়ে কেউ 100 টাকাও দেয়, 100 টাকা দিয়ে বাকি সব টাকা বাকি রেখে। এরকম কারা কারা আছে একটা হাত তুলে? লজ্জা হচ্ছে তাই না? সবাই আছে, এই জন্য একজন হাত তোলে না। সম্মানিত হাজিরিন, স্ত্রীকে তাদের মোহরানা আপনাকে আদায় করে দিতে হবে। এই মোহরানা স্ত্রীরা হয়তো নরম মানুষ, নরম হৃদয়ের অধিকারী, তারা হয়তো মাপ চাইলেই মাপ করে দেয়, কিন্তু মাপ চায় কারা? নির্লজ্জ, বেহায়া, সুপুরুষ নয় কাপুরুষ যারা, তারা স্ত্রীদের কাছে মোহরানা মাপ চায়, মাফ করে দাও। আজকে থেকে ওয়াদাবদ্ধ হবেন, আজকেই ওয়াদা করবেন, বাসায় গিয়ে স্ত্রীর যত টাকা মোহর হয়েছে অত টাকা মোহর জমি দিয়ে হোক, গহনা দিয়ে হোক, যেভাবেই হোক স্ত্রীর মোহরানা আদায় করার নিয়ত করলেন। কারা কারা দোয়া করেন? মোহরানা আদায় করে দিবেন, হাত তোলেন। আজকে আবার সময় হবে না। মোহরানা দিছেন? আপনি দিছেন ভাই? ভাই দিছেন মোহরানা? দিছেন মোহরানা? উনি দিছেন। একটু কষ্ট করে লিল্লাহে তাকবীর, হাত তুলে দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক এই হাতগুলো আগামী জুমা আসতে সকলের জন্য মোহরানাগুলো পরিশোধ করে দেয়। আপনারা মোহরানা পরিশোধ করতে হবে ভাইরা। আল্লাহ পাকের নির্দেশনা, আর আপনার জীবনে বরকত সব উঠে যাবে। স্ত্রীকে আপনি দেখি, একটা স্বামী যখন মারা যায় তখন ওই স্ত্রীর মতো অসহায় আল্লাহর জন্য আর কেউ হয় না। সন্তানরা বিয়ে করার পর নিজ নিজ স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকে, ওই স্বামীটার উপর নির্ভর করে, আশা করে ওটা জীবনটা কাটানোর জন্য আপনার পরিবারে আসে। যখন আপনার স্ত্রীর নামে জমি থাকবে, মোহরের সম্পদ থাকবে, আপনার সন্তানগুলো ওই স্ত্রীকে, মাকে হিসেব করবে, হিসেব করে কথা বলবে। আপনি স্বামী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার স্ত্রী একাই আছে, বেঁচে আছে। স্ত্রী যখন প্রচন্ড অসুস্থ, ওই স্ত্রীর জন্য
ওই সন্তানগুলো মায়ের জন্য অর্থ খরচ করে উন্নত চিকিৎসা করার ক্ষেত্রে সন্তানরা কি করে, অনীহা প্রকাশ করে, তখন ওই সম্পদটাই তার শেষ জীবনের জন্য, চিকিৎসার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য সকলে মোহরানা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসুন স্বামীর হক। যারা স্বামীরা আছেন, কোন স্ত্রীকে কেউ যদি সহবাসের জন্য আহ্বান করে, কোন স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, স্বামী থেকে আলাদা থাকার চেষ্টা করে সারাটা রাত আল্লাহর গজব তার উপর পড়তেই থাকে, সারাটা রাত। স্ত্রীদেরকে জানাই দিবেন, কোন স্ত্রী যখন স্বামীর গৃহ ত্যাগ করে পারিবারিক ভাবে কমজোর লাগতেই পারে, কাজিয়া ফাসাদ ঝগড়া ইত্যাদি মনোমালিন্য হতেই পারে। মনোমালিন্য হওয়ার কারণে কোন স্ত্রী যদি স্বামীর গৃহ ত্যাগ করে অন্য বাপের বাড়ি হোক, ভাইয়ের বাড়ি, যে বাড়িতেই যাক, যদি রাত্রি যাপন করে আর স্বামী যদি সারাটা রাত ছটফট করে, তাহলে সারাটা রাত ওই স্ত্রীর উপর আসমানি গজব পতিত হয়, অভিশাপ দেয় ফেরেশতারা। সুতরাং কাজিয়া ফাসাদ যাই হোক না কেন, স্ত্রীরা কখনো স্বামীর গৃহ ত্যাগ করার অধিকার রাখে না। সম্মানিত হাজিরিন, স্বামীর গৃহ ত্যাগ করতে পারবে না। চতুর্থ নাম্বার যে পয়েন্ট হচ্ছে, স্বামীর সম্পদের হেফাজত করা স্ত্রীর একমাত্র অধিকার। স্বামীর যে সম্পদ, সেই সম্পদটা হচ্ছে নিজের লজ্জাস্থানটা একটা সম্পদ। এটা তার হেফাজতে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী সমস্ত সম্পদের হেফাজত করবে। এই অধিকার স্বামী ছাড়া আর কাউকে দিতে রাজি হবে না। সতী সাধবী নারীরা স্বামী যা এনে দিবে তাই নিয়ে এসে সন্তুষ্ট থাকবে, যাই দিবে তাই। এবং স্ত্রীদের সৌন্দর্য, সাজগোজ অন্য কোন পর পুরুষ দেখা সম্পূর্ণরূপে নাজায়েজ। ইমাম সাহেবের জন্য নাজায়েজ। হ্যাঁ, অনেকের স্ত্রীরা আসে তো পরিবেশন করার জন্য, বাড়িতে পুরুষ আছে, অনেক ভাইয়েরা আছেন, আপনি বাড়ির অভিভাবক, বাড়ির মালিক, আপনার স্ত্রীকে দেয় পরিবেশন করো, খাবার বন্টন করো। কেন? আপনি কি করেন? আপনার স্ত্রীর সৌন্দর্য অন্য পুরুষের জন্য দেখা সম্পূর্ণরূপে হারাম। আপনার স্ত্রীকে দেখে কোন মানব যদি লোভাতুর হয়, লোভ সৃষ্টি হয়, আকর্ষণ সৃষ্টি হয়, তাহলে এই যে গুণাগুলো, চেনার গুণা আপনি স্বামীর আমলনামায় লিপি করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার স্ত্রী, আপনি বাড়িতে নাই, হয়তো কাজে কর্মে বাহিরে বের হয়ে গেছেন, অথবা চাকরির জন্য বাহিরে গেছেন, আপনার স্ত্রী পরিবারে একাই। এমন অবস্থায় কোন স্ত্রী স্বামীর খোঁজে যদি তার বাড়িতে প্রবেশ করে, কোন স্ত্রী কোন পরপুরুষের সঙ্গে হাসি মাখা মুখে নরম স্বরে কথা বলতে পারবে না, এটাও হারাম। এটাও সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন তিনি কে? বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহিলিয়াতি ওয়াল উলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহিলিয়াতে নারীদের মতো করে প্রদর্শন করে, প্রদর্শন নেচারে গিয়ে রিয়া করে তোমরা বেরিও না। এই অভ্যাস জাহিলিয়াতের নারীদের ছিল। সুতরাং যারা মুমিন নারী, তোমাদের সৌন্দর্য তোমরা কাউকে দেখিও না, পরপুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো, কর্কশ কটা কণ্ঠে। এমনকি স্বামীরাও অন্য কোন মহিলার সঙ্গে হাসি মাখা মুখে কথা বলতে পারবে না, কর্কশ ভাষায় কথা বলবে, যাতে করে কোন মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট না হয়, আবার কোন পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট না হয়। নরম সুরে হাসি মাখা মুখে কথা বললে যার অন্তরে রোগ আছে,
যার অন্তরে আকর্ষণ আছে সে অবশ্যই আকর্ষিত হবে। আকর্ষিত হওয়ার কারণে তার চিন্তা ভাবনা পাল্টিয়ে যাবে। এই পাল্টানোর কারণে যে গুনাহ হবে, নারী আমলনামায় জেনার গুনাহ লিপিবদ্ধ হবে। সম্মানিত উপস্থিতি, স্বামীর গোপন কথা অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। স্বামী স্ত্রী দুজনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমস্ত গোপনীয়তা স্বামী স্ত্রীর ভিতরে একে অপরের জানা আছে। এই গোপনীয়তা কোন স্ত্রী কোন স্বামী যেন অন্য কোন মানুষের সামনে প্রকাশ না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক নারীকে বলছে যে তোমাদের মধ্য থেকে কেউ কি স্বামী স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করো? বলছে হাল মিনকুম মিন তুহাদ্দিস, তোমরা কি স্বামী স্ত্রীর মিলনের কথা, গোপনীয়তা এগুলো কি একে অপরের সামনে পার্সোনালিটি সব প্রকাশ করে দাও? মহিলা আল্লাহ নবীজির জবাবে বলছে আইয়ুল্লাহু ইন্নাহুম ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসনা, এমন কেউ নাই যে এই কথা প্রকাশ করে না, অন্যের সামনে বলে না। আমরা সকলেই বলি। নবীজি প্রচন্ড খেপে গেলেন, রেগে গেলেন। আল্লাহ নবীজি বলছে এই কথার উদাহরণ কি জানো? হঠাৎ করে এক শয়তানের দেখা পেয়ে গেল, ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তার সঙ্গে মিলন করা, তার সঙ্গে সাক্ষাৎ করা, সহবাস করার মতো গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রীর গোপনীয়তা, পার্সোনালিটি অন্য কেউ জানবে কেন? আপনার স্ত্রী কতটুকু ভালো খারাপ এটা আপনার ভিতরে সেফ রাখবেন। হয়তো কোন দুষ্ত্রুটি থাকতেই পারে, এজন্য অন্য মানুষকে বলা নাজায়েজ। অন্য মানুষকে বললে আপনার ব্যক্তিত্বের প্রতি আঘাত আসে, আপনার সম্মানের প্রতি আঘাত আসে। আপনি এই সম্মান পূর্ণ করবেন না। পরবর্তীতে আবার ওই স্ত্রীকে নিয়েই যখন সংসার করবেন, তখন আপনি যে কথাটা অন্যের সামনে বলেই ফেলেছেন, এই কথাটা কি ঢেকে যাবে? কথাটা কিন্তু কানে কানে প্রকাশ হতেই থাকবে, প্রচার হতেই থাকবে। সুতরাং পার্সোনালিটি ঠিক রাখবেন। কেউ কারো কথা, একে অপরের কথা, দোষের কথা কারো সামনে বলবেন না। স্ত্রীকে সর্ব অবস্থায় ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, শুরুতেই যে কথা বলছিলাম, স্বামীকে দিনদার বানানোর ক্ষেত্রে স্ত্রী সবথেকে বড় ভূমিকা রাখতে পারে, এবং স্ত্রীকে দিনদার বানানোর ক্ষেত্রে স্বামী সবথেকে বড় ভূমিকা পালন করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ইমরাতুন কামাত মিনাল লাইলি ওয়া ফুসিলাত ওয়া আইকারাত যাওজাহা ফাইন্না আবা নাউজাত ফি ওয়াসহিল মা। আল্লাহ তাআলা রহমত দান করবেন সেই স্ত্রীকে। দেখুন, আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন ওই সমস্ত স্ত্রীর প্রতি, ওই সমস্ত স্বামীর প্রতি যারা কি করবে, যারা রাতের বেলা নিচে উঠে নামাজ আদায় করবে, আবার নামাজের জন্য স্ত্রীকে ডেকে তুলবে। স্ত্রীকে ডাকার পর সে নিজেও নামাজ পড়বে, স্বামীকে নিয়ে নামাজ আদায় করবে। পাশাপাশি কোন স্বামী যদি ঘুম থেকে উঠতে অলসতা করে, অলসতা আসে না আমাদের? শীতের দিন আরো বেশি অলসতা আসে না? নাই, বেশি অলসতা। লেপের তলে ঢুকলে আর বের হতে মনটা চায় না। কোন স্বামী যদি ঘুম থেকে উঠতে অলসতা করে, স্ত্রী ঠান্ডা পানি নিয়ে মুখের ভিতরে কি করবে? ছুঁড়ে মারবে। এতে যদি ওই কোন স্বামী খেপে গিয়া, আমি আশাবাদী আপনারা কেউ খেপবেন না, খেপে গিয়া যদি আঘাত করে, যেই জায়গায় আঘাত করবে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সম্মানিত হাজিরিন, কিন্তু স্ত্রীকে কি মারা যাবে? মারা যায় আছে? যদি বলি আছে, স্ত্রীকে মারা যাবে, কিন্তু মেসওয়াক এতটুকু দীর্ঘ অস্ত্র দিয়ে মারতে হবে। এবং এক স্বামী প্রশ্ন করলো, হুজুর
আপনি যে বললেন এতটুকু জিনিস নিয়ে মারা যাবে, তা আমি এই জিনিসটা নিয়ে মারবো না, বুঝা মারবো। কত বড় মানুষ শয়তান! দেখো, মারবো না, বুঝা মারবো, তারপরও সে স্ত্রীকে কষ্ট দিবে এই আশায়। সম্মানিত হাজির, স্ত্রীকে মারতে হবে এতটুকু দৈর্ঘ্য মিসওয়াক পরিমাণ অস্ত্র দিয়ে তাকে মারতে হবে। গাছের ঢাল হোক আর যেটাই হোক মারতে পারবে, কিন্তু এমন ভাবে এমন জায়গাগুলোতে মারা আপনার জন্য হারাম। মুখে, বুকে, পিঠে। মুখে, বুকে, পিঠে আপনি মারতে পারবেন না। পাশাপাশি এমন ভাবে মারা যাবে না স্ত্রীর যেন ক্ষত সৃষ্টি হয়, রক্ত বের হয়, এটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আমলে পরিণত করে স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে একে অপরের একটি জান্নাতি জীবন